গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 6:30। ঘুম থেকে উঠতেই দেখি যে আজ সকালবেলাটা খুব পরিমাণে কুয়াশা পড়ছে, আর বাবা ওইদিকে সকালবেলা উঠে ওয়ালগুলোর মধ্যে জল দিচ্ছে। আর বাড়ির গেটটাও এখনো খোলা হয়নি, তো আমি একটু গেটটা খুলে দিলাম। বেশি সকালবেলা উঠতে ভালো লাগে, উঠে না এই শিশির পড়া দেখা যায়, তারপরে পাখির কিচিরমিচির ডাকগুলো শুনতে বেশ ভালো লাগে। কিন্তু আমার যেহেতু একটু তাড়াতাড়ি ঠান্ডা লাগে, এই জন্য বেশি সকালবেলা উঠে আমি কাজ করি না, একটু ঘরে শুয়ে বসেই এডিট করি। তারপরে হালকা রোদ উঠলে পরে কাজ করতে শুরু করে দেই। হ্যাঁ, সোলার লাইট, এটা রাতে করে জ্বলে আর দিনের বেলা করে চার্জ হয়। যাই হোক, রাতে করে এই জায়গাটা খুব অন্ধকার লাগে দেখতে, এখন থেকে আলো হবে, তাই না? মাঝে মধ্যে সন্ধ্যার দিকে ভিডিও আপলোড দিতে এসে এখানে অন্ধকারে দাঁড়িয়ে থাকি। বেশ ভালো হলো কিন্তু এই জিনিসটা, না? ঝলমলে একটা রোদ উঠেছে। কতদিন আমি সন্ধ্যাবেলা এই জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও আপলোড দিয়েছি অন্ধকারের মধ্যে, যেদিন করে দিনের বেলা দেওয়া হয় না আপলোড, কোনো নেটের সমস্যার কারণে। তো এখন এই লাইটটা দেওয়ার পর খুব সুবিধা হবে। আমি 2 দিন ধরে দেখিনি এই সন্ধ্যাবেলা চলে। হ্যাঁ, এই যে এখন মনে হয় 2 দিন পর আমি এদিকে বেরোলাম, সামনের দিকে আসলাম। এমনিতে আসি, দোকানে যাই, 2 দিন আগে গিয়েছিলাম মনে হয়, মনেই নেই। একদম সারাতে গেলে ও, আমার চোখে পড়িনি, আজকে দেখলাম আমি সকাল। এখানে না রেখে ওই সাইডে রাখলে ভালো হতো। হবে, ওই সাইডে রাখার জায়গা না, রাস্তাটা বুকিং হয়ে যাবে। কয়দিন এখানে পার লাগবে সন্ধ্যাবেলার দিকে। সেই যখন থেকে আমাদের কুড়েঘরটার বারান্দা দেওয়া হয়েছে নতুন করে, সেই তখন থেকে এই শালিক পাখিগুলো না বারান্দার চালের উপরে এসে অনেক কিচিরমিচির শব্দ করে। আর বিশেষ করে যখন থেকে রান্নাঘরটা আমাদের খোলা হয়েছে, মানে বাইরে করেছি তখন থেকে, তো আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে চেষ্টা করি মনে পড়লেই একটু চিড়ে বা বাসি ভাত থাকলে চালের উপরে দেওয়ার, তাহলে পাখিগুলো খায়। তো আজ এখনও দেওয়া হয়নি, এই জন্য দেখো এসে খাবার খুঁজতেছে। তারপরে তোমরা তো জানোই যে শাশুড়িমা বাড়িতে নেই, তাই সকালবেলা উঠে এখন প্রচুর কাজ থাকে। প্রত্যেক দিনে হয়তো এগুলো কাজ থাকে, তবে উঠোন আর ওই বাড়ির পিছনের দিকটা তো অনেক বড়, ঝাড়ু দেওয়াটা একটা এক্সট্রা কাজ। আর আজকে হয়তো বাড়িতে আসবে, তবে দুপুরবেলার দিকে তো আসবে না, আস্তে আস্তে ওই বিকেলবেলা সন্ধ্যাবেলা লেগে যাবে। কি সুন্দর হয়েছে না আমার লাপা শাকটা, দেখো একবার ঝুড়িটার মধ্যে। এই শাকটা জাস্ট আমি এমনিতেই লাগিয়েছিলাম, কারণ বীজটা বেশি হয়ে গিয়েছিল, শাশুড়িমার জন্য রেখেছিলাম। ওদের ভুট্টা ক্ষেত্রের মধ্যে ফেলানোর পর আরও কিছু বীজ বেঁচে গিয়েছিল, তো আমাকে এনে দিল আর আমি ওই টবটার মধ্যেই ফেলে দিলাম। তারপরে তো কিছুদিন প্রত্যেক দিন ওই যেহেতু ওখানে বেগুনের চারাগুলো লাগানো ছিল, আরও অ্যালোভেরার চারা লাগানো ছিল, প্রত্যেক দিন জল দিতাম। আর কিছুদিন পরে দেখি ও মা কি সুন্দর শাকগুলো বেরিয়েছে। এখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি, পাখিগুলো এসে খাবে। তো এখানে আমাদের জন্য একটু আদা দিয়ে লাল চা করে নিচ্ছি। তো এই তো আমাদের লাল চা রেডি আদা দিয়ে। চলো সকাল সকাল আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে কাজকর্ম করি। চা খেলে একটু ফ্রেশ লাগে, এনার্জি আসে। তো 3 জনের জন্য এই চা ঢেলে নিলাম, বাবার জন্য, আমার জন্য আর জুয়ের পাপার জন্য। প্রথমে ভেবেছিলাম যে বাবা হয়তো খাবে না, খুব ভোরবেলা উঠে যেহেতু চা খেয়ে নেয়, তো জিজ্ঞাসা করতেই বললো যে লাল চা খাবে। আর তাছাড়া অন্য সময় কিন্তু দুধ চা ছাড়া লাল চা আর খায় না। আর জুইকে চিড়া ভিজিয়ে দিয়েছি, তো চিড়াটা খেলো। এদিকে সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে আমি ভাবলাম আজকে একটু মোছামুছি করি। তো এই যে নতুন ঘরটার মাঝখান থেকে একটু নরম মাটি নিয়ে নিলাম। আর আমার ঘর বারান্দা তারপরে উঠোন সব কিছু কিন্তু লেপা মোছা করাই আছে। তো আজ ভাবলাম শাশুড়িমার এই ছোট্ট রান্নাঘরটা একটু লেপে দিই। 2 দিন ধরে তো এখানেই রান্নাবান্না করছিলাম, কিন্তু দেখতে একদম ভালো লাগছিল না, কারণ খুব নোংরা হয়ে আছে রান্নাঘরটা। আর গতকালকের ভিডিওতেই আমি রান্না করার সময় বললাম না যে আজকে তো মোছার সময় পেলাম না, কালকে দেখি ঘরটা লেপে নেব। তো রোদটাও বেশ ভালো আছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো সবার প্রথমে দেখো উনুনটাতে একটু মাটি এরকম করে ভাঙা জায়গাগুলো বন্ধ করে দিচ্ছি। আর ভাঙা জায়গাটা বন্ধ করে দিলে পরে ল্যাপাটাও সুন্দর হবে, উনুনটাও শক্ত হবে। বন্ধুরা, এই ছোট্ট রান্নাঘরটা আজকে একটু মুছে নিই, আজকে শাশুড়িমা আসবে বাড়িতে। তো 2 দিন রান্না করলাম, এখন মুছে মুছে রাখি। আর উনুনটাও অনেকটা মানে ভেঙে গিয়েছে। ল্যাপা মোছা করতে আমার বরাবরই ভালো লাগে, তবে খোলা জায়গাগুলো বেশি ভালো লাগে। আর কি বলতো, খাটের নিচটাও আগে মুছে নিতাম, কিন্তু এখন যেহেতু এই বড় খাটটা নিয়ে আসার পর অনেকটা দূর ভিতরে যেতে হয় খাটের নিচটা পুরোটাই মোছার জন্য। তারপরে বেশি একটা ঝাড়ু দেওয়া হয় না বলে ইঁদুরও অনেক গর্ত করে দিয়েছে, তো এর জন্য ভয়ও লাগে।
ঝাড়ু দেই কিছুদিন পর যখন দেখি খুব নোংরা হচ্ছে, কিন্তু প্রত্যেক দিন আর ঝাড়ু দেওয়া হয় না, হাত এত দূর ভিতরে যায়ই না, তো এই জন্য খাটের নিচটা মোছা কোছাও করা হয় না। এইরকম রান্নাঘরগুলো না একদম প্লেন থাকে, কোনো ফার্নিচার নেই, এই জন্য মোছাটাও তাড়াতাড়ি হয়, মুছতেও ভালো লাগে। তবে ল্যাপা মোছাটা না সব থেকে বেশি সুন্দর লাগে যদি পাটের দড়ি দিয়ে করো, দেখতে সুন্দর লাগে, একদম ফিনিশিং আসে। যাই হোক, প্রথমে আগে একটু মাটি দিয়ে লেপে নিচ্ছি হাত দিয়ে, তারপরে আমি এই ন্যাকড়াটা দিয়ে মুছে নিচ্ছি। অনেকেই আছে খুব তাড়াতাড়ির মধ্যে মাটি না দিয়েই এমনিতেই শুধুমাত্র জল দিয়ে মোছে, ওভাবে মোছাটা বেশিক্ষণ থাকে না, খুব তাড়াতাড়ি উঠে যায়। যাই হোক, ওইদিকে মেয়েকে বই পড়াচ্ছে, আমি এদিকে আমার কাজ করছি। এই দেখো, ওর পাপার কাছে পড়তে বসলে না খুব বায়না করে, আর আমি যেহেতু সকালবেলাটা একটু ব্যস্ত তাই আর আমি বসাতে পারলাম না। এখানেই পড়তে বসেছে, কতবার উঠে চলে যাচ্ছে, আর উঠে গিয়ে কি করছে জানো, ওই যে আমাদের গেটটা আছে না, গেটের মধ্যে দাঁড়িয়ে ঝুলছে দোলনার মতো করে। বাচ্চাদের দুষ্টুমি দেখলে মাঝে মধ্যে রাগও হয়, আবার মাঝে মধ্যে হাসিও পায়, মনে হয় যে আমরাও ছোটোবেলায় এরকমটা করে খেলতাম। তারপরে দেখো, কালকে দুপুরবেলার দিকে এই ডাইনিং টেবিলে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর তো আমি তাড়াহুড়ো করে ভিডিও এডিট আর আপলোড দিতে চলে গেলাম। ও আর বাবা দুজনে মিলে ওর রুমে রেখে দিয়েছে, তো আর মোছামুছি করা হয়। আজ এই যে বালতিতে করে একটু সার্ফের জল গুলিয়ে নিলাম, বারান্দাটা ওইদিকে মুছি নেই, যেহেতু খুব সুন্দর রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর কি বলতো, পাকা ঘরের স্বপ্ন তো সব মেয়েরই থাকে, তাই না? তবে পাকা ঘরটা যদি একটু পরিষ্কার করে রাখা যায়, প্রত্যেক দিন এইভাবে জল আর সার্ফের জল গুলিয়ে মুছে নেওয়া যায়, তাহলে অনেক পরিষ্কার লাগে দেখতে। গরমের দিনের জন্য পাকা ঘর একদম ঠিকঠাক আছে, তবে ঠান্ডার দিনের জন্য একটু অসুবিধা হয়। জুতা খুলে যখন উঠি, বাপরে কি ঠান্ডা পাকাটা, একদম পাগুলো বরফ হয়ে যায়। ওইদিকে বড় ননাস এসেছে, তো গল্পও করছি আর এদিকে মুছেও নিচ্ছি। আর আমাদের যে নতুন ঘরটা উঠতেছে সেটা নিয়েই দিদি জিজ্ঞাসা করছিল যে কোন দিকে রান্নাঘর হবে, কোন দিকে ল্যাট্রিন বাথরুম হবে, আর কোন দিকে কটা রুম হবে, সেটাই জিজ্ঞাসা করছিল। তারপরে চলে গেল দিদি। আর ডাইনিংটা নামাতে গিয়ে আমার চোখে পড়লো ডাইনিংয়ের কভারটা না খুব নোংরা হয়ে আছে। আর যদি কলের পাড়ে নিয়ে গিয়ে ঘষে পরিষ্কার করি তাহলে এতটা পরিষ্কার হয়তো হবে না, তো এখানে রেখেই আমি ডাইনিংয়ের মধ্যে রেখেই কভারটা, দেখো ওই স্টিলের যে বাসন মাজার জুড়াগুলো আছে না, ওই জুড়াগুলো দিয়ে একটু হোগলা সাবান দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। আর দেখো কি পরিমাণে নোংরা বেরোচ্ছে। আসলে আমাদের কলের পাড়ের ঢালাইটা তো একদম ফিনিশিংভাবে করা হয়নি, এই জন্য যদি কভারটা ওখানে রেখে এইভাবে ঘষি তাহলে কি হবে, কভারটা ছিঁড়ে যাবে। তো এই জন্য ডাইনিংয়ের মধ্যেই রেখেই কিন্তু আমি ঘষে নিচ্ছি। একটু আগে কভারটা এতটা নোংরা লাগছিল, মনে হচ্ছিল যে ব্যবহারই করা যাবে না এটা আর, কিন্তু এখন দেখো ধোয়ার পর কি সুন্দর পরিষ্কার হলো। আর এই নোংরা জলটা এখন একটু ঝাড়ু দিয়ে মেরে, তো এই যে আমার বারান্দাটা মোছা কমপ্লিট, এদিকে ডাইনিংটা একদম ভালো করে ঘষে পরিষ্কার করলাম, এখন দেখো সাদা একদম চকচক করে জ্বলছে। বারান্দাটা একদম সার্ফের জল দিয়ে মুছে নিলাম। আর এইদিকে এই যে রান্নাঘরটাও মোছা কমপ্লিট, এখন আমি যাব বাসন মাজতে। চলো বাসনটা মেজে আসি। তারপরে চলে আসলাম এই যে এক গামলা বাসন নিয়ে, এখন বসে বাসনগুলো মাজবো, ধুবো, তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো করে স্নানটা সেরে পূজা দিয়ে তারপরে রান্না বান্না করব। তবে আজকে আর ওই উনুনের মধ্যে রান্না করব না, আজকে রান্নাটা গ্যাসের মধ্যেই করব। যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম, তো উনুনে রান্না করলে আবার নোংরা হয়ে যাবে। আজ যেহেতু শাশুড়ি মা আসবে, তো এই জন্য আর উনুনটাই রান্না করব না। প্রত্যেক দিনের মতো আজকেও জানো সকালবেলায় ধরেছি, এই যে সারাটা দিন চলে গেল, তারপরে গিয়ে ওই বিকেলবেলার দিকে ভিডিও এডিট করার সময় পেলাম। এই জন্য ইদানিং কিন্তু ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ সংসারের প্রত্যেকটা কাজ তো আর কম কিছু নয়, তাই না? দেখা যায় ভিডিওতে অনেক কম মিনিটের, কিন্তু এই কাজগুলো করতে তো অনেকটা সময় লাগে, বলো। তো কালো রঙের গামলার মধ্যে আমাদের বাসনগুলো রাখছি, আর একটা গামলার মধ্যে বাবাদের বাসনগুলো সাইড করে রাখছি। আর কাপগুলো যেহেতু ওখানে আছে তো আলাদা করে রাখতে হবে, একসাথে রাখলে ভেঙে যায়। দিয়ে কলের পাড়ে 2 বালতি জল ঢেলে দিলাম। আর আমার স্যান্ডেলগুলো না ছিঁড়ে গিয়েছে, তাই এই জুতোগুলো পরে বেড়াচ্ছি এখন। আর এই ফ্ল্যাট জুতোগুলো না টাইট ছিল, মানে আমার পায়ের তুলনায় আর কি অনেকটা ছোট, তো এই জন্য পরে এখানে সেখানে আর যাওয়া হয় না, অসুবিধা লাগে, তো বাড়িতেই পরে বেড়াচ্ছি। তারপরে সোয়েটারগুলো ধুয়ে এই যে রোদে মেলে দিলাম। শেষ নেই, বাইরের কাজগুলো সবে কমপ্লিট করলাম, এখন এই যে বিছানা গোছাবো, পুরো বিছানা ভর্তি হয়ে আছে। তারপরে স্নান করতে যাব, আর ওদিকে জুইকেও স্নান করে দিয়ে এসে পূজা দেব, পূজা দিয়ে তারপরে রান্নাবান্না। তো
চলো আজ রান্না হবে দুপুরবেলা ডাল আর সিম ভাজা। বিছানাটা এখন তুলবো। এই আমার বিছানা গোছানো কমপ্লিট হইলো, আর তার সাথে আমি এইদিকে আমার বাজে কণ্ঠস্বর দিয়ে একটু গান করছিলাম, রাধে রাধে বল মানা। এই সংটা আমার খুব খুব প্রিয়, তো এটা বলছিলাম আর বিছানাটা গুছিয়ে নিলাম। রাধে 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 বল মানা। এদিকে আমার এডিট করার সময় চলে যাচ্ছিল, তাই বর একটু হেল্প করছিল। আমি ভাবছিলাম যে ডালটা মনে হয় ও ঘেটে দিয়েছে, দেখো ঘাটেই নি, ওরকমই সম্বারটা দিয়ে নিলাম। তো এই যে মাছকালাই ডালটা রান্না হয়ে গিয়েছে, আর সিম ভাজাটা ওইদিকে বসিয়ে দিয়েছে। আমি জুকে স্নান করি, ওকে ভাত খেতে দিলাম একটু ডাল দিয়ে, সিম ভাজা হলে পরে দেবো। তুমি এখানে সিম ভাজাতে কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কা দিছো কেন? নেই হে না। তো সিম ভাজাটা হয়ে গেলে এদিকে বাবাকেও ডাকবো খেতে। আমার এখনো ভিডিও এডিট করা আছে না। ওই যে বাবা কাজ করছে কোদাল দিয়ে। বাবা ভাত খাও, ভাত ভাত হয়েছে, খাও, দেরি হয়ে যাবে বেলায়। তো আমি আসলাম বাবাকে ডাকতে। এখন এই রোদে বসে আমি এডিট করবো, ওইদিকে যাবো। কি হল? ওরে বাবা, এতগুলো শাক কোথা থেকে এলেন? সর্ষে শাক নাকি? আলু বাড়ি হলে কান্না মানুষই বোধহয় লিজ নিয়ে যাচ্ছে না। এলা শুনি যে এলা শুনি আন দিবেন শাক দুপুর 1টায় বাজে। কায় আন দিবে তোমায়? একটা মানুষের ভাত। ও, তো ভাত খেয়ে যাও আমার বাড়ি? না না, খাও খাও চারটে ডাল সিম ভাজা দিয়ে, ঠাকুরি কালার ডাল। হ্যাঁ ঠিক আছে। এই যে একটু আগে কথা বললাম, আমি কিন্তু ওনাকে সেইভাবে চিনি না, মানে আমাদের এদিকে বাড়ি এটা জানি, আর মাঝে মধ্যে এরকম রাস্তাঘাটে দেখা হয়ে যায়। তো যাই হোক, এদিকে ফোন আসলো হঠাৎ করে যে পার্সেল এসেছে। তো এই যে পার্সেল আসলো, আর এই পার্সেলটা হচ্ছে মুম্বাই থেকে পাঠিয়ে দিয়েছে আন্টি। তো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। সেই ওজন। হ্যাঁ, এদিকে বাবা আর জুই খেতে বসছে, আর জুইকে বললাম আজ একটু একা হাতে খাও তো শোনা, এখন অনেক বড় হচ্ছ, ধীরে ধীরে অভ্যাস করো। তো বাবার সাথে বসে খাচ্ছে। একদম খুব ছিঁড়ে ফেলতে হবে, বুঝলে? বললাম ব্লেডটা দিয়ে ছেড়ো। প্রথমে আমি খুলতেছিলাম পার্সেলটা, কিন্তু খুলতে পারছিলাম না, চারিদিকে এমনভাবে মানে প্যাকিং করা আছে। তো বরকে বললাম যে তুমিই খুলো। এখানে আছে একটা মোটর জল দেওয়ার। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই পার্সেলটা এইমাত্র আসলো, আর এই পার্সেলটা পাঠিয়ে দিয়েছে মুম্বাই থেকে আন্টি। আর মুম্বাই থেকে আন্টি এর আগে অনেক কিছু গিফট করেছিল, তোমরা জানোই। তো এটা খুলে দেখাচ্ছি তোমাদের। এখানে আছে কি বলতো, টুল্লু টুল্লু পাম্প, মোটর জল দেওয়ার জন্য। হাতের কি স্টিকার লাগাইছে রে। তুমি সেট করতে পারো? তুমি সেট করতে পারো? ওয়াও, কি সুন্দর। যখন আমরা ঘরের কাজ শুরুই করিনি, ঠিক তখন থেকে ভেবেছিলাম যে যখন আমরা ঘর দিব তখন তো একটা মোটরের প্রয়োজন আছেই জল দেওয়ার জন্য, তখন একটা মোটর কিনতেই হবে। কিন্তু যেহেতু আমাদের সামান্য টাকা হাতে নিয়ে ঘরের কাজ শুরু করা, তো ভাবছিলাম যে আগে কাজটা শুরু করি, একটু করে কাজটা এগিয়ে যাক, তারপর না হয় যখন খুব বেশি প্রয়োজন হবে যে মোটরটা কিনতেই হবে তখন আমরা কিনে নেব। তো আন্টিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপহার আমাদের দেওয়ার জন্য।
যতবার ধন্যবাদ বলবো ততবারই কম হয়ে যাবে। হ্যাঁ, অনেক ভালোবাসা রইলো। আন্টির জন্য অনেক ভালো। আগেও অনেক কিছু গিফট এই আন্টি পাঠিয়ে দিয়েছে, এই তো দেখেছে। তো বন্ধুরা, এটা হলো কির্লোস্কার কোম্পানির টুল্লু পাম্প। টুল্লু, আর এটা হলো 1 HP। আমরা বলি মোটর। মোটর তো ভিতরে যেটা ঘুরে ওইটাকে বলে মোটর। হ্যাঁ, অ্যাকচুয়ালি পাম্প। আমাদের এদিকে এই যে মোটর বলে না, ছোট হোক বা বড় হোক, মানে জল দেওয়া হইলেই মোটর। মোটর আর যেগুলো থাকে ডিজেল নাকি তেল দিয়ে করে, ওগুলোকে মেশিন বলে। আর তারপরে তো এই যে ঘরের কাজ একটু করে এগিয়ে যাচ্ছে, মিস্ত্রি এসে বলল যে মোটর কিনতেই হবে, কারণ জল এত পরিমাণে দিতে হবে। তারপরে তো সেদিন তোমাদেরকে বললাম ভিডিওতে যে আমরা ঘর সংসার থেকে একটা মোটর নিয়ে আসবো ভাবছি। ঠিক তখনই মুম্বাই থেকে আন্টি এই মোটরটা আমাদের জন্য অনলাইন থেকে অর্ডার করে দিয়েছে। তো যাই হোক, আন্টিকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে মোটরটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর এই জিনিসটা সত্যিতে ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। তো এই যে এখন আমি খাওয়া দাওয়া করবো, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর সিম ভাজা। চলো খাওয়া দাওয়া করিনি, সবে আমার ভিডিও আপলোড দেওয়া হইলো, খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। খিদে যে পেয়েছে না মারাত্মক পরিমাণে। এখন কিন্তু প্রায় ওই আর একটু পরে সন্ধ্যায় লেগে যাবে, বিকেলবেলা। আর বাবা তো দুপুরবেলা ভাত খেয়েছে, তো বললাম যে চিড়া আছে, চিড়া খাবে নাকি শাক দিয়ে, যেহেতু শাকটা এখন আমি বানালাম, আপলোড দিয়ে আসার পর শাকটা বানালাম। দুপুরবেলা রান্নার সময় শাকটা রান্না করার কথা একদম মনে ছিল না, কারণ আজকে শাকটা আমি তুলে নিয়ে আসিনি, তো এই জন্য মনেও পড়ছিল না। বাবা নিয়ে এসেছে অল্প করে শাক তুলে, আর ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিল, তাই লক্ষ্যও করিনি। তো পরে আবার বাবা ওই যে শাক দিয়ে একটু চিড়া খেয়ে নিল। তারপরে এই তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, আর এদিকে মাদুর কার্পেট এগুলো বিছিয়ে রাখি। আর মাদুরটার কার্পেটটা না বিছালে না ঘরটা কেমন যেন খালি লাগে। আর শুকাইতে দিয়েছিলাম, একটু ধুয়ে দেইনি, তবে এমনি রোদে শুকিয়ে একটু ঝেড়ে ঝুড়ে বিছিয়ে রাখলাম। গুড আফটারনুন বন্ধুরা। তো এই যে খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, এখন জামা কাপড়গুলো ঢুকাচ্ছি, তারপরে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়েছে, এখন বিকেলবেলা আরেকবার। আর ডাইনিং টেবিলটা ধুয়ে রোদে দিয়েছিলাম, এখন তো রোদ নেই, কিন্তু কভারটা শুকিয়ে গিয়েছে, এখন আবার বারান্দার মধ্যে রেখে দেবো। আর শাশুড়িমা ফোন করেছে যে আসছে, একটু পরে আসবে আর কি। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 8 ঘন্টারও উপরে হবে রাস্তা। আর দূর থেকে দেখতেছি কি ভালো লাগছে, ফুলটা কি সুন্দর ফুটেছে। আর আবার নতুন করে অনেক ফুলের কড়ি এসেছে, এই দেখো এখানে, এই যে কি সুন্দর লাগছে না ফুলটা ফুটেছে, তার সাথে কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সারাদিনে যতই সব কিছু গুছিয়ে রাখো, সব কাজ করো, যদি সন্ধ্যার আগের মুহূর্তটা একটু উঠোনটা ঝাড়ু দিয়ে ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে মানে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, তাহলে অনেকটাই ফ্রেশ লাগে সন্ধ্যাবেলাটা। এদিকে জুয়ের স্কুলের শার্টটা পরে একটু ধুয়ে দিয়েছিলাম, আর বাড়ির ভিতরেই মেলে দিয়েছিলাম, কারণ স্কুলের শার্টটা তো পাতলা, তাড়াতাড়ি শুকিয়ে যায় হালকা রোদ পেলেও। ওই তো সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আজকে আমাদের হাই স্কুলে খেলা ছিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কি খাচ্ছ মন করে? মাংস আর টোল। যাও বসে খাও গিয়ে, যাও বসে খাও গিয়ে। তুমি না বলছিলে মাংস নিয়ে আসতে, বারবার ফোন করে বলছে আমার জন্য ব্রয়লারের মাংস নিয়ে আসবে, তো আসার সময় কাঁচা মাংস, ব্রয়লারের মাংস। আমি শুধু ভাতটাই রান্না করেছি, মাংসটা শাশুড়িমাই রান্না করেছে নিয়ে এসে, আর শাকটা দুপুরবেলা ছিল। এখন এই যে খাওয়া দাওয়া করছি, বাবাকে ভাতটা দিয়ে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে।